হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কয়েকটি ছোট ছোট সহজ ইংরেজি বাক্য শিখব। আশা করছি এগুলো শেখার পরে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন অনেক দ্রুত। তাই পুরো ক্লাসটি দেখার চেষ্টা করুন। কিছু সময়ের জন্য, ফর সাম টাইম। যখন আমরা বলতে চাইব কিছু সময়ের জন্য, তখন আমাদের বলতে হবে ফর সাম টাইম, ফর সাম টাইম। তারপর, আফটার দ্যাট। তারপর যখন আমরা বলবো তখন ইংরেজিতে বলবো আফটার দ্যাট, আফটার দ্যাট। এটা ছাড়া, উইথআউট দিস। এটা ছাড়া বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে উইথআউট দিস, উইথআউট দিস। কার কি যায় আসে, হু কেয়ার্স। যখন আমরা বলতে চাইবো কার কি যায় আসে, তখন আমাদের বলতে হবে হু কেয়ার্স, হু কেয়ার্স। এটা সত্যিই চমৎকার, দ্যাটস ফ্যান্টাস্টিক। যখন আপনি বলতে চাইবেন যে এটা সত্যিই চমৎকার, তখন আপনাকে বলতে হবে ইংরেজিতে দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস ফ্যান্টাস্টিক। ভুলে যাও, ফরগেট ইট। এবার ধরুন আপনি একজনকে বলতে চাচ্ছেন যে ভুলে যাও, তখন আপনাকে ইংরেজিতে বলতে হবে ফরগেট ইট, ফরগেট ইট। বিশেষ কিছু না, নাথিং স্পেশাল। এবার ধরুন আপনি বলতে চাচ্ছেন যে বিশেষ কিছু না, তো বিশেষ কিছু না এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল। কোথাও, সামহোয়ার। কোথাও বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে সামহোয়ার, সামহোয়ার। বাদ দাও, লিভ ইট। যখন আপনি বলতে চাইবেন যে বাদ দাও, তখন আপনাকে বলতে হবে লিভ ইট, লিভ ইট। তুমি নিজেকে কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। ধরুন একজন নিজেকে অনেক বেশি কিছু মনে করছে, তাই আপনি তাকে বলছেন যে তুমি নিজেকে কি মনে করো। তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলার সময় বলবো হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। যে কোনোভাবে, এনি হাউ। যে কোনোভাবে বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে এনি হাউ, এনি হাউ। মাফ করবেন, এক্সকিউজ মি। যখন আপনি ইংরেজিতে বলতে চাইবেন মাফ করবেন, তখন আপনাকে বলতে হবে এক্সকিউজ মি, এক্সকিউজ মি। বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং। যখন আমরা বলবো যে বলতে গেলে কিছুই না, তখন আমরা ইংরেজিতে বলবো নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং। আপনার দিনটি শুভ হোক, হ্যাভ এ গুড ডে। যখন আপনি কাউকে শুভকামনা জানাবেন যে আপনার দিনটি শুভ হোক, তখন আপনাকে ইংরেজিতে বলতে হবে হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি, মে আই আস্ক ইউ। ধরুন একজনকে আপনি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছেন, তাই তাকে বলছেন যে আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি। তেমন বাক্যকে আমাদের ইংরেজিতে বলতে হবে মে আই আস্ক ইউ, মে আই আস্ক ইউ। উচ্চস্বরে, লাউডলি। যখন আপনি উচ্চস্বরে বলবেন ইংরেজিতে, তখন আপনাকে বলতে হবে লাউডলি, লাউডলি। কিছুটা, সামহোয়াট। কিছুটা বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো সামহোয়াট, সামহোয়াট। আমাকে ক্ষমা করবেন, ফরগিভ মি। আমাকে ক্ষমা করবেন এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো ফরগিভ মি, ফরগিভ মি। কোনো উপায় নেই, নো ওয়ে। কোনো উপায় নেই বলার ক্ষেত্রে ইংরেজিতে বলতে হবে নো ওয়ে, নো ওয়ে। চিরকালের জন্য, ফর এভার। চিরকালের জন্য যখন আমরা বলবো তখন বলবো ফর এভার, ফর এভার। তুমি ছাড়া, উইথআউট ইউ। তুমি ছাড়া বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে উইথআউট ইউ, উইথআউট ইউ। কিছুই না, ফর নাথিং। কিছুই না বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ফর নাথিং, ফর নাথিং। ভালো না, নট গুড। ধরুন কোনো কিছু ভালো না, তখন আপনি বলছেন যে ভালো না, তো ভালো না বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে নট গুড, নট গুড। কতগুলো, হাউ মেনি। যখন আপনি বলবেন যে কতগুলো, তখন আপনাকে ইংরেজিতে বলতে হবে হাউ মেনি, হাউ মেনি।
এইভাবে, ইন দিস ওয়ে। এইভাবে বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে। এটা কোনো ব্যাপার না, ইট ডাজ নট ম্যাটার। এটা কোনো ব্যাপার না বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার। জীবনের রাস্তা, ওয়ে অফ লাইফ। জীবনের রাস্তা বলার ক্ষেত্রে আমরা বলবো ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ। চলো দেখি, লেটস হ্যাভ এ লুক। চলো দেখি বলার ক্ষেত্রে আমরা বলবো লেটস হ্যাভ এ লুক, লেটস হ্যাভ এ লুক। এবার তোমার পালা, ইটস ইউর টার্ন। এবার ধরুন আপনি বলছেন যে এবার তোমার পালা, তো এবার তোমার পালা বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে ইটস ইউর টার্ন, ইটস ইউর টার্ন। আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। ধরুন আপনি বলতে চাচ্ছেন আমার কিছু যায় আসে না, তো এমন ক্ষেত্রে আমাদের বলতে হবে আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। চলো কোথায় বসি, লেটস সিট সামহোয়ার। এবার ধরুন আপনি বলতে চাচ্ছেন যে চলো কোথাও বসি, তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো লেটস সিট সামহোয়ার, লেটস সিট সামহোয়ার। কি এক আশ্চর্য, হোয়াট ইজ সারপ্রাইজ। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে কি এক আশ্চর্য, তা এমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ। আমাকে দেখতে দাও, লেট মি সি। আমাকে দেখতে দাও বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে লেট মি সি, লেট মি সি। আমিও তাই মনে করি, আই থিঙ্ক সো। আমিও তাই মনে করি বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। মনোযোগ দিন, পে অ্যাটেনশন। মনোযোগ দিন বলার ক্ষেত্রে ইংরেজিতে বলতে হবে পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন। চলো এক্ষুনি পালাই, লেটস রান এওয়ে। চলো এক্ষুনি পালাই বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো লেটস রান এওয়ে, লেটস রান এওয়ে। আমার কেন যেন মনে হয়, আই টেন্ড টু থিঙ্ক। ধরুন আপনার কোনো একটা বিষয় মনে হচ্ছে, তাই আপনি বলছেন আমার কেন যেন মনে হয়, তো আমার কেন যেন মনে হয় বলার ক্ষেত্রে বলবো আই টেন্ড টু থিঙ্ক, আই টেন্ড টু থিঙ্ক। তবে তাই হোক, সো বি ইট। তবে তাই হোক বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো সো বি ইট, সো বি ইট। একটুও না, নট এ বিট। একটুও না বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে নট এ বিট, নট এ বিট। ভাষা সংযত করো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভাষা সংযত করো বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি গেলাম, আম অফ। ধরুন আপনি বলতে চাচ্ছেন আমি গেলাম, তো আমি গেলাম বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে আম অফ, আম অফ। কি সাহস তোমার, হাউ ডেয়ার ইউ। ধরুন আপনি একজনকে বলছেন কি সাহস তোমার, তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। এই কারণে, ফর দিস রিজন। ধরুন এবার আপনি বলছেন যে এই কারণে, তো এই কারণে আমরা ইংরেজিতে বলবো ফর দিস রিজন, ফর দিস রিজন। তাতে কি আসে যায়, বাট হু কেয়ার্স। ধরুন আপনি বলতে চাচ্ছেন তাতে কি আসে যায়, তো তাতে কি আসে যায় বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে বাট হু কেয়ার্স, বাট হু কেয়ার্স। কিছু, সামথিং। কিছু বলার ক্ষেত্রে আমরা বলবো সামথিং, সামথিং। তুমি বলো না কেন, হোয়াই ডোন্ট ইউ সে। ধরুন একজন কিছুই বলছে না, তাই আপনি তাকে বলছেন যে তুমি বলো না কেন। তুমি বলো না কেন বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে হোয়াই ডোন্ট ইউ সে, হোয়াই ডোন্ট ইউ সে। কোনো কিছু, এনিথিং। কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো এনিথিং, এনিথিং। এখান থেকে, ফ্রম হেয়ার। এখান থেকে বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে ফ্রম হেয়ার, ফ্রম হেয়ার। আমি জানতে পেরেছি, আই হ্যাভ কাম টু নো। আমি জানতে পেরেছি এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো আই হ্যাভ কাম টু নো, আই হ্যাভ কাম টু নো। ঠিক আছে, ইটস ওকে। ঠিক আছে বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো
ইটস ওকে, ইটস ওকে। তো আশা করছি আমার আজকের এই সহজ ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।